এর অর্থ হলো ভালো বা খারাপ যে আচরণে শিক্ষার্থী প্রকাশ করছে সেটিকে সম্পূর্ণ সমর্থন করে গ্রহণ করা। এবার এই থিওরিটি 1954 দশকে স্ট্যানলি স্ট্যান্ডাল প্রথম প্রস্তাব করেন এবং তারপর মার্কিন মনস্তত্ত্ববিদ কার্ল রজার্স সেটিকে বিস্তৃত করেন। যখন কোনো শিক্ষার্থী আমাদের কাছে কাউন্সেলিংয়ের জন্য আসছে তখন আমরা তাকে কিভাবে অ্যাপ্রোচ করব সেটি আমাদের স্থির করতে হবে। ছাত্রছাত্রীরা যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, যেমন আচরণই তারা করুক না কেন, সেই আচরণ আপনার কাছে গ্রহণযোগ্য না হলেও তাদের সেই আচরণের জন্য তাদের তিরস্কার করা যাবে না। কেরিয়ার গাইড হিসেবে এই সমস্যাগুলির মূল খুঁজে দেখা আমাদের কাছে ভীষণ জরুরি, কারণ তখনই আপনি সবথেকে ভালোভাবে সেই সব সমস্যার সমাধান করতে পারবেন। এবার আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডের অর্থ এই নয় যে আপনি তাদের আচরণের সঙ্গে সম্মত হলেন। এর অর্থ হলো তারা যেমন তাদের তেমনভাবেই আপনি গ্রহণ করবেন এবং বুঝতে চেষ্টা করবেন তারা কেন এমন আচরণ করছে। আমাদের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আবেগহীন হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আরেকটু নিরপেক্ষ হতে হবে, যাতে আমরা পরিস্থিতিটাকে আরেকটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যখন কোনো ছাত্র বা ছাত্রী অধৈর্য আচরণ করছে, তাদের ব্যাখ্যা করা খুব জরুরি যে আপনার মতে তারা কেন এমন আচরণ করছে, এবং তাদেরকে এটি বলতেও সক্ষম হতে হবে যে যতই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তারা যাক না কেন, আপনি তাদের সাহায্যের জন্যই আছেন। আপনি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন কঠিন পরিস্থিতি সামলাবেন, তখন আপনার দক্ষতা তাদের কয়েকটি স্কিল শিখে নিতে সাহায্য করবে। যত ধৈর্য নিয়ে আপনি পরিস্থিতিটি সামলাবেন, ততই ভালোভাবে এই অভিজ্ঞতা থেকে ছাত্রছাত্রীরা শিখতে পারবে। এইবার একজন ভীষণ ধৈর্যশীল কেরিয়ার গাইডের কাছে তারা শিখতে পারে যে তারা যেমন আচরণই করুক না কেন, একজন নিরপেক্ষ কেরিয়ার গাইড সবসময় ধৈর্য ধরে থাকবেন। এইগুলি হলো এমন কয়েকটি দিক যেটি ওরা আপনার থেকে শিখতে পারে, কারণ পরবর্তীকালে ওরা হয়তো নিজেরাই কেরিয়ার গাইডেন্স প্রফেশনাল হয়ে উঠবে এবং যত ইতিবাচক প্রভাব আপনি বর্তমানে ওদের উপর ফেলছেন, সেই শিক্ষাটি হয়তো ওরা আগামী দিনে সমাজের উপর নিয়ে আসবে। এইসব গুণগুলির কথা মাথায় রাখলে একজন কেরিয়ার গাইডেন্স প্রফেশনাল সচরাচর ছাত্রছাত্রীদের থেকে খারাপ আচরণ পাবেন না। কিন্তু যদি কখনো পেয়েও যান, এটি মনে রাখা আমাদের জন্য খুবই জরুরি যে এই গোটা ইকোসিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? সে হলো একজন ছাত্র বা ছাত্রী, এবং আমাদের মূল উদ্দেশ্য এবং চেষ্টা হলো তাদের একটি সুরক্ষিত পরিবেশ দেওয়া যেখানে তাদের জাজ করা হবে না।